তো নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটি বাংলা সিনেমা কাম ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো। এটা জি5 এ অ্যাভেলেবেল আছে। তো সিনেমাটার নাম বা ওয়েব সিরিজটার নাম হচ্ছে তারকাটা। সিনেমাটার ডিরেক্ট করেছেন শৌমিক রায় চৌধুরী। তার লাস্ট কাজ বেলাইন খুব ক্রিটিক্যালি এবং কমার্শিয়ালি সাকসেস পেয়েছিল, ক্রিটিক্যালি অ্যাক্লেম মুভি বেলাইন। তো এই সিনেমাটা উনি ডিরেক্ট করেছেন। তো এই সিনেমাতে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সরকার, জয়দেব মুখার্জি, সত্যম ভট্টাচার্য, মায়াঙ্ক চ্যাং, দেবেশ রায় চৌধুরী এরা। তো এখানে বেসিক্যালি গল্পটা এরকম দেখানো হচ্ছে যে বিক্রম চ্যাটার্জি একজন পুলিশ অফিসার ছিল। কোনো একটা কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে তার মেমোরি লস হয়ে যায়, যে কারণে ওকে তার কাটা বলে ডাকা হচ্ছে। মেমোরি লস হয়ে যায় ইন দ্য সেন্স, মানে ও কিছু কিছু জিনিস মানে মানে কিছুক্ষণ পর পর ভুলে যায়। ঠিক আছে, তো যেমন গজনীতে ছিল যে আমির খান 15 মিনিট পর পর ভুলে যেত, এখানে ওরকমই ব্যাপার যে উনি পার্টিকুলার কিছু জিনিস উনি ভুলে যায়। ওই অ্যাক্সিডেন্টের পর উনি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এখন প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছেন। ওনাকে একটি কেসের জন্য ওনার যে মানে অ্যাকচুয়াল মানে জায়গা থেকে উনি বিলং করতেন, মানে যে জায়গাতে উনি পোস্টেড ছিলেন, সেখানে ওনাকে ডেকে পাঠানো হচ্ছে। দেবেশ রায় চৌধুরী উনি একটি কেসের জন্য উনি ডেকে পাঠাচ্ছে। তো এখানে বিক্রম চ্যাটার্জিকে ইনভেস্টিগেট করে আসল যে একটা খুন হচ্ছে, খুনিকে ধরতে হবে, এই নিয়ে হচ্ছে স্টোরিটা। তো বেসিক্যালি স্টোরি একটা আইডিয়া লেভেলে কিন্তু দুর্দান্ত ছিল। আর এখানে যার প্রশংসা না করলেই নয়, সে হচ্ছে বিক্রম চ্যাটার্জি। উনি কিন্তু নিজের 100% 200% দিয়ে এই রোলটাকে উনি প্লে করেছেন। যেভাবে উনি নিজেকে ট্রান্সফর্ম করেছেন, যে মানে লুক ওয়াইজ বলি, অ্যাক্টিং ওয়াইজ বলি, যেভাবে ট্রান্সফর্ম করে এখানে পারফরমেন্স দিয়েছেন, সেটা কিন্তু যথেষ্ট কমেন্ডেবল। ঠিক আছে, মানে উনি ওনার মানে বেস্ট কাজের মধ্যে এই তারকাটা সিরিজটাকে কিন্তু কনসিডার করা হবে। তো আর সেকেন্ড যে জিনিসটা আমার পজিটিভ, সেটা হচ্ছে এই সিরিজটার কমেডি। এখানে এই বিক্রম চ্যাটার্জি যে ভুলে যায়, এই ভুলে যাওয়াটাকে নিয়ে যে কমেডিটাকে এখানে ক্রিয়েট করা হয়েছে, সেটা কিন্তু যথেষ্ট মজা দেয়। হ্যাঁ, এবার এটা নিয়ে নেগেটিভ দিক আছে, সেটা আমি পরে আসছি। তো এই যে ভুলে যাওয়া নিয়ে যেভাবে ও ভুলে যাচ্ছে, ও নিজের মনেই কথা বলতে থাকে। কারোর সাথে পরিচয় হলো, ও নিজে মনে মনে কথা বলে একটা কনভারসেশন ও ক্রিয়েট করে নিল নিজের নিজের মধ্যেই। ঠিক আছে, আবার কিছু বলছে, মনে থাকছে না, সে আবার একটা ডায়েরিতে লিখে রাখছে, আবার ডায়েরিতে রাখার জায়গাটাও আবার একটা অদ্ভুত। ঠিক আছে, তো যেভাবে এই এই জিনিসগুলো দেখিয়ে দিয়ে তারপরে কিছু জিনিসের শর্ট ফর্ম দিয়ে একটা কমেডি করার চেষ্টা হয়েছে। যেমন এখানে হচ্ছে পানু। পানুটার একটা আবার আলাদা ফুল ফর্ম আছে। পানুটা যেটা যে আমরা ননভেজ সব মানে হিসেবে ইউজ করে থাকি, এখানে কিন্তু সেই যদি এখন PANU এই যে ওয়ার্ডটা, ঠিক আছে, এই মানে এই লেটারগুলোর যে ফুল ফর্মটা, এটা কিন্তু আবার একটা অন্য মানে। ঠিক আছে, তো এইভাবে যেভাবে যে কমেডিটা এখানে ক্রিয়েট করা হয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে ভালো লাগে। তো এই দুটোই হচ্ছে সিনেমা মানে এই সিরিজটার পজিটিভ দিক। কিন্তু এর নেগেটিভ দিক অনেকগুলো রয়েছে। যেমন হচ্ছে ট্রেলারে প্রায় ম্যাক্সিমামটাই গিভ অ্যাওয়ে করে দিয়েছে, যে বিক্রম চ্যাটার্জি যে অ্যাক্সিডেন্ট হবে, তার ভাই থাকবে, তার ভাই মারা যাবে এবং সে রিভেঞ্জ নিতে আসবে। মায়াঙ্ক চ্যাং এখানে ভিলেন, সে কীভাবে রিভেঞ্জ নেবে, সেই কালপ্রিটের কাছে কীভাবে পৌঁছাবে, তো এইগুলো সব ট্রেলারেই কীভাবে করে দিয়েছে। তো যখন এই সিরিজটা আপনি দেখতে বসছেন, যখন মানে ইনভেস্টিগেশন মানে ওর মানে ক্যারেক্টারটা যেটা মানে যে ভুলে যাওয়ার ক্যারেক্টারটা, সেটা হচ্ছে প্রেজেন্ট টাইম লাইনে। কিন্তু এখানে যেটা করা হয়েছে, যে প্রেজেন্ট টাইমে অতটা বেশি ফোকাস না করে বিক্রম চ্যাটার্জির পাস্ট লাইফের উপর বেশি কনসেন্ট্রেট করা হয়েছে। একটা মেজর চাঙ্ক জুড়ে শুধু বিক্রম চ্যাটার্জির মানে এই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কি সে কীরকম ছিল, কি হয়েছিল, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু দেখানো হচ্ছে। এবার এতে অসুবিধাটা হয়েছে, নর্মাল বিক্রম চ্যাটার্জির তো সেরকম কোনো ট্রেটস নেই। ও একজন সাধারণ পুলিশ ইন্সপেক্টর, যা যা ইনভেস্টিগেট করা, যার সাথে ফাইট করা, সেগুলো নর্মাল ওয়েতেই সে করছে। যেটা হচ্ছে ক্যারেক্টারটা, যেখানে ইন্টারেস্টিং ক্যারেক্টারটা হচ্ছে সেকেন্ড হাফে, যেটা প্রেজেন্ট টাইম লাইন। সেখানে ও যে ভুলে যাচ্ছে, ওর যে যে এই ফল্টটা রয়েছে, সেটাকে ওভারকাম করে কীভাবে সে ইনভেস্টিগেশন করছে, সেই জিনিসটা আরও বেশি দেখালে সিরিজটা আরও বেটার হতে পারতো। এখানে ম্যাক্সিমামটা দেখিয়েছে তার পাস্ট লাইফ, কীভাবে কী হয়েছে না হয়েছে, আর প্রেজেন্ট লাইফে অ্যাজ এ ইনভেস্টিগেটর সে কীভাবে ইনভেস্টিগেশন করছে, তার যে এই মানে ট্রিক্সটার জন্য যে তার কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে, কীভাবে লোকদেরকে ডিল করছে, এই জিনিসগুলো এখানে অতটা বেশি ভিজিবল নয়। ঠিক আছে, আর এখানে মানে কি বলবো, যখন কারোর এরকম কিছু ট্রেডস দেওয়া হয়, সেটা একটা মানে প্রথম দিকে সেট করে দেওয়া হয় যে এটাই হচ্ছে তার
পয়েন্ট, এটাই হচ্ছে তার ব্লু বুক, এই ওয়াইজই সে চলতে থাকবে। কিন্তু যখন সেই সিচুয়েশনটা আসছে প্রেজেন্ট টাইম লাইনে, এখানে ওই যে রুল বুক বা ব্লু বুক যাই বলুন, সেই রুলগুলো কিন্তু মানা হচ্ছে না। কখন সে ভুলে যাচ্ছে, কখন সে মনে রাখছে, কোন জিনিসটা সে মনে রাখতে পারছে না, কোন জিনিসটা মনে রাখতে পারছে, এটার কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, সেটা হ্যাপাজার্টলি হতে থাকছে। তো এই জিনিসটা এখানে ভালোভাবে ওয়ার্ক করে না। এখানে প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটা এখানে ঠিক করে লেখা নয়। ওনার পারফরমেন্স ঠিকঠাক, কিন্তু ওনার যে ক্যারেক্টারটা উনি পেয়েছেন সেটা ভালো করে লেখা নয়, খুব ফ্লেশ আউট হয়ে আসে না। মায়াং চ্যাং এখানে খুব একজন দুর্বল ভিলেনের ক্যারেক্টার প্লে করেছেন, একদম টিপিক্যাল ভিলেন, মানে দুর্বল ক্যারেক্টারাইজেশন। মানে ওনাকে দেখে যে ভয়ানক কিছু মনে হবে বা উনি যে বিক্রমের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, সেই ব্যাপারটা কিন্তু এখানে এস্টাবলিশড হয় না। হ্যাঁ, এখানে বোম্বে থেকে মায়াং চ্যাংকে, বলিউডের একজন অ্যাক্টরকে এনে কাস্ট করা হয়েছে, সেই জিনিসটা নতুনত্ব এখানে আছে, কিন্তু তাকে তো ইউটিলাইজ করতে হবে, সেই ইউটিলাইজেশনটা এখানে হয়নি। তো যে আশাটা করেছিলাম তারকাটা সিরিজটা নিয়ে, আর এটা কিন্তু মানে ভীষণ, আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, ভীষণ স্টাইলিস্ট। ঠিক আছে, যেভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো কোরিওগ্রাফি করা হয়েছে, যেভাবে বিক্রমের লুকস দেওয়া হয়েছে, যেভাবে বিক্রমের ম্যানারিজম সেট করা হয়েছে, খুব স্টাইলিশ ওয়েতে করা হয়েছে। হ্যাঁ, এখানে কিছু গালাজ এগুলোর ব্যবহার রয়েছে, তো এটা স্ক্রিন প্লের প্রয়োজনে এখানে আছে। তো এই জিনিসগুলো বেশ মজা দেয়। কিন্তু মেন যেটা বললাম, যে মেন যে কোর প্লট পয়েন্ট, এখানে ওর ভাই মারা যাচ্ছে, এই ভাই মারা যাওয়ার পেছনে যেই আছে তার থেকে যে রিভেঞ্জ নেবে, এই জিনিসটা তখনই ওয়ার্ক করবে যখন ভাইয়ের সাথে বিক্রমের ইমোশনাল বন্ডিংটাকে এখানে এস্টাবলিশ করা হবে। এখানে কয়েকটা সিন দেওয়া হয়েছে, কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে কাজ করেনি। তো যখন ভাইটা মারা যাচ্ছে বা বিক্রম রিভেঞ্জ নিচ্ছে, তখন যে ফিলিংসটা আমাদের অ্যাজ এ অডিয়েন্স হওয়া উচিত, সেই জিনিসটা কিন্তু এখানে হয় না। তো ট্রেলার টিজার যতটা প্রমিসিং ছিল, আর এখানে র্যাপ সং যেগুলো ইউজ করা হয়েছে সেটার কাজও মোটামুটি ভালোই বলা চলে। তো যেটা বলছিলাম, যে ট্রেলার টিজার যে লেভেলে আমাদের হাইপ দিতে পেরেছিল, যে লেভেলে আমাদের মনে হয়েছিল যে সিরিজটা খুব ইন্টারেস্টিং হবে, এই কাজটা কিন্তু অতটা বেশি ইন্টারেস্টিং হয় না। তো আমি বলবো না যে হ্যাঁ খুব খারাপ হয়েছে, মোটামুটি 2 ঘন্টা 15-20 মিনিট বা 2.5 ঘন্টা ম্যাক্সিমাম রান টাইম, যেহেতু রান টাইমটা খুব একটা বড় না, নর্মাল রান টাইম, তো একবার দেখা যেতেই পারে। জাস্ট ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ, আমার মতে তারকাটা সিরিজটা একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ। তো আপনারা যারা দেখেছেন তারা জানাবেন সিরিজটা আপনাদের কেমন লেগেছে, এবং যারা দেখেননি তারা চাইলে দেখতেও পারেন, আবার নাও দেখতে পারেন, বিশাল কিছু একটা সিরিজ হয়ে যায়নি। তো আমার ভিডিও আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ভালো থাকবেন।